নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আমরা শীতকালেই মাঝে মধ্যে বানিয়ে খাই বাড়িতে। তো খুব ইজি। এই পালং শাক তো শীতকালে আমরা খেয়েই থাকি বলো। তো এটা রাতের ডিনারে ভালো লাগে, এটা শেয়ার করছি। দেখো, পুরোটা দেখতে থাকো। চিকেন নিয়েছি আমি। এই দেখো, চিকেনের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিলাম হলুদ গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম নুন, আর তারপর পুরো মশলাটা মাংসের মধ্যে আমি মাখিয়ে রেখে দিলাম। এরপর কড়াই বসিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিই। তেলটা রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজটা ভেজে নেব, ঢাকা দিয়ে দিলাম একটু। এখানে নিয়ে নিয়েছি, দেখো আমি পালং শাক। পালং শাকটা ধুয়ে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। এবার পালং শাক গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব। এ দেখো, ভাপিয়ে জলটা এবার আমি ছেঁকে এটাকে রেডি করে ফেলেছি। এটা ঠান্ডা অবধি অপেক্ষা করে মিক্সির জারের মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম একটু বেটে নেওয়ার জন্য। এই দেখো, চিকেনটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব, এটা যাতে রান্না করে নেব ঠিকঠাক করে, তার জন্য। একটু পরে ঢাকা খুললাম, দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে এবার আরও মশলা দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার আবার একটুখানি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। এবার দেখো, চিকেনটাকে আমি ওই গ্যাসে শিফট করে এই গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর বেশ খানিকটা মেথি। এই মেথিটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত মেথিটা একদম পুরোপুরি কালো হয়ে যায়, এবং এই পুরোপুরি কালো করা অবধি ভাজতে হবে। তারপরে মেথিটাকে একদম তেল থেকে একদম ভীষণ ধৈর্য সহকারে তুলে পুরো মেথিগুলো ফেলে দিতে হবে। না হলে পালং চিকেন রান্নার পরে এই মেথিগুলো যদি মুখে পড়ে সেটা একদম ভালো লাগবে না। তাই মেথিগুলোকে একদম ধৈর্য সহকারে তুলে ফেলে দিতে হবে। আর এই মেথিটা দেওয়াতে তেলের মধ্যে একটা এত সুন্দর স্মেল ওঠে, মানে চিন্তার বাইরে। এই দেখো, আমি পুরো মেথিগুলো তুলে ফেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা বাটার। বাটারটা দেওয়ার পরে বাটারটা যখন গুলে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন। এবার ফোড়নটা রেডি হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পালং শাক বাটাটা। তোমরা দেখো, পালং শাক বাটাটা দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে এটাকে, পালং শাকটাকে এই বাটারের সাথে ভাজতে হবে। এই দেখো, দিয়ে দিলাম নুন, আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে যেতে হবে। এদিকে চিকেনও আমার মোটামুটি রেডি হয়ে গেছে, চিকেনগুলো সব নরম হয়ে গেছে। এবার আমি পালং শাকটাকে চিকেনের মধ্যে মিশিয়ে দেব। খুব ভালো করে চিকেন আর পালং শাক দুটোকেই আমি মেশাতে থাকবো। এই দেখো, পুরোপুরি মিশে গেছে। এবার 5 মিনিট আমি এরপরে কুক হতে দেব ঢাকা দিয়ে, যাতে পুরোপুরি পালং শাক চিকেন একদম মিলেমিশে একাকার হয়ে যায়। এই দেখো, আমার পালং শাক চিকেন একদম রেডি হয়ে গেছে। এই যে আমার পালং চিকেন একদম রেডি। তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো। আজকে শুভরাত্রি। আমি এবার ডিনার করব, আমার রুটি বানানো আছে।
এবার রুটি আর পালং চিকেন খাবো আজকে। টাটা।